আসসালামু আলাইকুম রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আগামীকাল আমার মেয়ের স্কুলে পরীক্ষা, শিশু শ্রেণীতে পড়ে আমার মেয়ে। এইবার দ্বিতীয়বারের মতো আর কি পরীক্ষা দেবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে। ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেলে মায়েদের টেনশন দ্বিগুণ বেড়ে যায়। এর জন্য আগে থেকেই সব কিছু প্রস্তুতি নিয়ে রাখতেছি, যেহেতু আমার মেয়ে অনেক ছোট ও পারবে না। এই যে পরীক্ষার দিন সকালে কি কি নিয়ে যেতে হবে, ফাইল, এগুলো আর কি রেডি করে রাখতেছি। সংসারের টুকটাক কাজও গুছিয়ে রাখতেছি, যাতে করে পরীক্ষার দিন আর অত আমার তাড়াহুড়া করা না লাগে। ওকে নিয়ে আমার স্কুলে যেতে হবে সকালবেলায়। আর আজকে রাতে তো আমার মেয়ের একদমই ঘুম হচ্ছে না যে আম্মু কখন পরীক্ষা আসবে, আমি কখন যাব। আমি ঘুমিয়ে গেলে হয়তো আমি আর পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষা সবাই দিয়ে ফেলবে। আজকের ভিডিওটি বিকাল থেকেই শুরু করেছিলাম, সকাল থেকে নয়, বিকাল থেকেই সব কিছু রেডি করে রাখতেছি, যাতে কালকে সকালে আর অত তাড়াহুড়া করা না লাগে। ফাইলটা গুছিয়ে রেখে এই যে বিছানাগুলোও সুন্দর করে পরিপাটি করে রাখতেছি। আসলে এই রুমে আমাদের কেউ থাকে না, এই রুমের চাদর অতটাও ময়লা হয় না, 15 দিন পর একদিন ধুয়ে দিলেই হয়। আমার মেয়েও অতটা আসে না, আর আমিও না, দিনে হয়তো একবার আসি। আর বাকি যে 2 রুম আছে ওই রুমেই সবসময় থাকা হয়। হঠাৎ করে বাসায় যদি কখনো কোনো মেহমান অতিথি আসে তাহলে কিন্তু এই রুমে এসে বসে সবাই মিলে, এই রুমেই নাস্তা পানি করা হয়, ওই রুমে আর যাওয়া হয় না। এর জন্য এই রুমটা সবসময় পরিপাটি করে রাখি। এই 2 দিন ধরে আমি কিন্তু তেমন আপুদের কোনো ভিডিও দেখতে পারি না। যা হোক কয়েকটা আপুর ভিডিও দেখি, ভিডিওটা অন করে রেখে তারপরে কমেন্ট করে দিই, কারণ আমার মেয়েকে একটু সময় বেশি দেওয়া লাগতেছে, যেহেতু পরীক্ষা। তোমরা তো বুঝতেই পারতেছো বাচ্চাদের পরীক্ষা আসলে মায়েদের কতটা কষ্ট হয়। যাই হোক মোটামুটিভাবে এই রুমের বিছানাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। সব সময় কিন্তু এভাবেই থাকে, কখনো কোনো এলোমেলো হয় না। আর আমার মেয়েও কিন্তু তেমন এলোমেলো করে না। আর এদিকে দেখো এই রুমের চাদরটাও বেশ ময়লা হয়েছিল, ভাবতেছিলাম যে উঠাবো কি না, তারপরও উঠিয়ে নিলাম, যেহেতু এই সপ্তাহ আর কখনো এই রুমের চাদর আর চেঞ্জ করতে পারবো না, যেহেতু মেয়ের পরীক্ষা। আবার তোমার ভাইয়া বাসায় থাকবে, নাইট শিফট যেহেতু। আর নাইট শিফটে বাসায় থাকলে এই বিছানা তো মনে হয় ওঠানোই হয় না, সারাদিনই ঘুমিয়ে থাকে তোমাদের ভাইয়া। তোমাদের ভাইয়া যে সপ্তাহ বাসায় থাকে ওই সপ্তাহ যেন আমার কাজ সব কিছু এলোমেলো থাকে, কোনো কাজই গুছাইতে পারি না। যেমন এই দেখো বিছানাটা আমি গুছাইতে পারি না সারাদিনও, তেমন এই রুমে শুয়েই থাকে। আবার রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি, মানে কেমনটা মেজাজটা হট হয়ে থাকে সব সময়ের জন্য। আমি বলি তুমি বাসায় থাকলে আমার আরও ঝামেলা লাগে, অফিসে থাকলে ভালো। তারপরও করার কিছু নাই, যেহেতু নাইট করে আসে, 1 সপ্তাহ বাসায় থাকতেই হবে। এই রুমের চাদরটা উঠিয়ে নতুন আরও একটা চাদর বিছিয়ে দিলাম। নতুন নাই, এটা অনেক দিন আগের চাদর। তারপরে এই চাদরটা বিছিয়ে দিলে কেন জানি না আমার ঘরটা ভালো লাগে, একদম একটা ফুল যেন ফুটে ওঠে চাদরের উপরে। যাই হোক এই গাছগুলা কিন্তু বেশ অনেক দিন আগে এনেছে, তোমরা জানো। শুধুমাত্র টব কেনার অভাবে গাছগুলা লাগাইতে পারতেছি না, জানি না কখন একটা টব কিনতে পারবো। আর এই দেখো ওই রুম গুছিয়েছি, এই রুম গুছিয়েছিলাম, কিন্তু ফার্নিচারগুলো একদমই মোছা হয় নাই, এখন মুছে নিচ্ছি। আমাদের বাসায় এত পরিমাণে ময়লা আসে যে কি বলবো তোমাদের। প্রতিদিন যদি একবার ফার্নিচারগুলো না মোছা হয় সব কেমন জানি সাদা সাদা হয়ে থাকে। আর আমার মনে হয় নিচতলায় একটু বেশি ময়লা হয়, যেহেতু নিচতলায় থাকি আমি এটাই মনে করি। তোমাদের উপরে যারা যারা থাকো দোতলায় 3 তলায়, তোমরা একটু বলিও তো কেমন বালু আসে তোমাদের বাসায়। জানি না কে বা কারা এত সময় ধরে আমার ভিডিওটা দেখতেছো, তবে যারাই দেখো না কেন তোমাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো ভিডিও দেখার জন্য, ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো। ইতিমধ্যে যারা এই কাজটা করে দিয়েছো তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। বিকাল 4টার দিকে আমি কাজ শুরু করেছিলাম, এখন মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ পড়ে এসে কিন্তু আমি আবারও কাজ শুরু করেছি। দেখো যখন কাজ করতে মন চায় তখন মন চায় সব কাজ করে ফেলি, মানে কাজ যেন একটা একটা বের হয়, কিন্তু যখন কাজ করতে ইচ্ছা করে না, হাজার কাজ থাকলেও করতে ইচ্ছা করে না। আমার এই আলমারির নিচের দিকটায় অনেকটাই ময়লা হয়েছে, কয়েকটা দিন ধরে ভাবতেছি যে একটু শুধু মুছে দিব, কিন্তু এই জিনিসটাই আর হয়ে উঠতেছিল না। আজ যখন সংসারের টুকটাক অনেক কাজ করেই ফেলেছি, তবে এই কাজটা আর বাকি রাখবো কেন, এই চিন্তা করে এটাও করে নিচ্ছি। আসলে কাজ যখন করি সব কাজ করে ফেলি, মনে হয় একটুও কষ্ট হচ্ছে না। শরীরটা যখন অসুস্থ থাকে তখন একদমই কাজ করতে ইচ্ছা করে না, যে মন চাই কেউ যদি কটা রান্না করে দিত তাহলে হয়তো ভালো হতো।
আমার এই আলমারি নিয়ে কিন্তু একটা ভিডিও দেয়া আছে, তোমরা জানি না কে বা কারা দেখেছো। তবে আমি কিন্তু এই আলমারিটা অনেক শখ করে বানিয়েছিলাম, কিন্তু শখের জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। শখের কোনো জিনিস যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মনটা একদমই ভেঙে যায়। এই আলমারিটা ছিল আমাদের পাশের ওই রুমে, কিন্তু এখন এই রুমে রাখতে হচ্ছে বাধ্য হয়ে। এখানে রাখার জায়গা না, আমার রুমে বলতে পারো প্রত্যেকটা জিনিসই কিন্তু এলোমেলোভাবে রাখা আছে। আগে কিন্তু ঠিকভাবেই ছিল, এখন এলোমেলো করে রাখতে বাধ্য হয়েছি, কারণ আমাদের রুমে প্রচুর পানি আসে। আলমারিটা যখন ও রুমে ছিল তখন কিন্তু একদমই বুঝতে পারি নাই যে আলমারি নিজেদের পানি এসে একদম জং ধরে গেছে। তারপর যখন বুঝতে পারলাম করার কিছু ছিল না, জং তখন ধরেই গেছে, নষ্ট আর কি হয়ে গেছে অনেকটাই। তারপরে এই রুমে এনে রেখেছি। আর এই পানি আসার কারণে কিন্তু অফিসে আমরা দরখাস্ত দিয়েছি একটা বাসার কারণে, জানি না কবে একটা বাসা পাবো। আজকে কিন্তু সংসারের অনেক কাজ করেছি, দুপুরে রান্নাবান্না আর তোমাদের মাঝে শেয়ার করি নাই, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর দেখো আমার কিন্তু আলমারি নিচের সাইডটা মুছে নিয়েছি, এখন কিন্তু বেশ চকচক করতেছিল, ওই জায়গাগুলো কিন্তু অনেক বালু পড়ে গিয়েছিল। রাত এখন 8টার মতো বাজে, রাতের খাবার বানানোর জন্য চলে এসেছি। আমি আর আমার বর রাতে ভাত খাই না, বেশ অনেকটা দিন হয়েছে। শুধুমাত্র আমার মেয়ে ভাত খাই, আর ভাত খেলে না বেশ কয়েকটা দিন ধরে অনেক অসুস্থও হয়েছি। রাতে ভাত খেয়ে শুয়ে পড়ি, আর তখন কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম অনেকটাই বেড়ে গিয়েছিল, এর কারণে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, আমি যে কয়েকটা দিন ধরে রাতে রুটি খাচ্ছি, তবে আমার কিন্তু ওই গ্যাসের প্রবলেমটা হয় নাই। আর আমি কিন্তু এখন সম্পূর্ণভাবে সুস্থ আছি। আর রুটি খেলে না মনে হয় কি আমি তেমন কোনো খাবার খাই নাই, এর কারণেই আর কি ভালো লাগে। সকালেই কিন্তু আমি প্রতিদিন রুটি খাওয়ার চেষ্টা করি, ভাত তো আমি খাইই না। দিন এবং রাত মিলে শুধুমাত্র দুপুরবেলায় কয়েকটা ভাত খাই, আর খাওয়া বন্ধ করে দিয়েছি। তোমার ভাইয়াও কিন্তু খুব খুশি হয়েছে, আমাকে অনেক আগের থেকেই বলতেছিল যে তুমি ভাত একটু কমিয়ে খাও কমিয়ে খাও, কিন্তু এই জিনিসটা করি নাই। যখন আমি সমস্যাটা আমার নিজের থেকে আর কি অনুভব করতে পারিছি, তারপর থেকে আর কি ভাত খাওয়াটা কমিয়ে দিয়েছি। আমার আপুরা যারা তোমরা একটু স্বাস্থ্য শরীর ভালো, তোমরা কিন্তু ভাত খাওয়া একটু কমিয়ে দিতে পারো, রুটি খাইলে কিন্তু তোমরা ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আপাতত ধোয়া মোছা 1 সপ্তাহের জন্য বন্ধ, যেহেতু আমার মেয়ের পরীক্ষা, ওকে একটু সময় দেব বেশি করে। আর আজকের ভিডিওটি আপুরা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাইতে পারো। নাস্তা কি দিয়ে করেছি এটা দেখাইতে পারলাম না, কারণ গরম গরম রুটি ভেজে দিচ্ছে, তোমার ভাইয়া কিন্তু পাশে বসে খাচ্ছে। প্রিয় আপু ভাইয়ারা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।